আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। আজকে আমি দেশি চিকেন দিয়ে বিরিয়ানি করে দেখাবো। রেডি মিক্স ছাড়া কিন্তু আজ আমি বিরিয়ানি রান্না করব। বাড়তি মশলা না দিয়ে আমরা যদি এইভাবে দেশি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করি তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক মজা হয় এভাবে। আশা করি আপনারা একবার হলো ট্রাই করবেন, আর আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর প্রথমেই বলে নিচ্ছি, যারা আমার আজকের ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা মশলা রেডি করে নিয়েছি সাদা গোলমরিচ, শাহি জিরা, জিরা, জৈতি, জায়ফল। এই চারটা মশলা আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিব। এদিকে দেশি মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ে বসিয়ে দিব। তো আমি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। বিরিয়ানিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ ভিডিওটি দয়া করে স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখে যাবেন। এতে কিন্তু খুব ভালোভাবে পারফেক্টভাবে রান্না আপনারা শিখতে পারবেন। টেনে টেনে দেখলে হয় কি, অনেক সময় অনেক কিছু স্কিপ করে যান, তখন কি যদি আপনারা রেসিপি রান্না করেন তখন কিন্তু এটা সুন্দর হয় না এবং পারফেক্ট হয় না। তো পেঁয়াজ বাদামি কালার করে ভেজে মানে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি, বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি এবং বেরেস্তার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুনের পেস্ট এবং যে মশলাটা আপনাদের সামনে আমি দেখালাম সেটা বেটে নিয়েছি সেই মশলা। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো এখন এই দুইটা মশলা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেহেতু আমি শুকনো উপকরণ মেশাবো যেন পুড়ে না যায়। তো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন এই দুইটা একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে না কষালে কিন্তু রেসিপির স্বাদ অনেকটাই কমে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এদিকে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি দিয়ে দিব এই মশলার মধ্যে। এখন আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা একটু ভেঙে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম 2 মুঠো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আমি যেহেতু আস্ত গরম মশলা ব্যবহার করিনি। আরও দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে অনেকক্ষণ এই মাংসগুলোকে কষিয়ে নিব। এটা যেহেতু দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে, তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব, মানে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ব্যবহার করব গরম পানি এই চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করবেন না, গরম পানি ব্যবহার করবেন। এতে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো দিয়ে দিলাম গরম পানি। আপনারা আপনাদের আইডিয়া মতো দিয়ে দিবেন যে কতটুকু পানি লাগতে পারে। চিকেন কম বেশি তো আপনারা দিয়ে রান্না করবেন। তো এই জায়গায় আছে একটা দেশি মুরগি। তো আমি পানি দিয়ে দিলাম পুরো মাখো মাখো। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে চিকেনটাকে সেদ্ধ করে নিব। তো ফিরে আসলাম 15 মিনিট পর। এইদিকে আমি আরেকটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই জায়গায় দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ তেল। যেহেতু চিকেনে প্রচুর পরিমাণ তেল দিয়েছি, তো এখানে কম দিলে সমস্যা নেই। দিয়ে দিলাম আস্ত দারুচিনি, এলাচ,
সামান্য ভেজে নেওয়ার পর দিয়ে দিব পোলা চাল। আমি চাষি চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। তো চাল কিন্তু আমি ধুয়ে অনেকক্ষণ আগে পানি ঝরিয়ে রেখেছি। এখন সম্পূর্ণ চালগুলো দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন চালের মধ্যে কিন্তু পানি, যেহেতু আদা বাটা দিয়েছিলাম, পানি উঠে গিয়েছে। তো এখন আমি খুব ভালোভাবে কিন্তু এটা ভেজে নিয়েছি। একদম ভাজা ভাজা করে নেবেন, এতে কিন্তু আপনার পোলাওটা ভীষণ ঝরঝরে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। অবশ্যই ফুটানো গরম পানি ব্যবহার করবেন। তো 1 কেজি চালে কিন্তু 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যেন তলানিতে লেগে না থাকে। এখন দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। আরও দিয়ে দিব চিকেনগুলো আমি সবসময় এই সময়টাই দিয়ে থাকি। আবার চাইলে কিন্তু কেউ যখন চালটা প্রায় আধো ফুটো হয়ে যাবে তখনও মিক্স করতে পারেন। তো আমার মনে হয় এই সময়টা দিলে কিন্তু খুব সুন্দরভাবে সবটি চালের সাথে কিন্তু মশলা সুন্দরভাবে মিশে যায়। সেই কারণে কিন্তু আমি এই সময়টা ব্যবহার করি। তো চিকেনগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, অনেক টকবক করে বলক উঠে গিয়েছে। এখন কিন্তু আমি চুলার হাইট কমিয়ে দিব। চুলা তাপ কমিয়ে দিতে হবে যখন বলক উঠে যাবে। তো আমি দিয়ে দিলাম আলু বখরা। তো পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি আবার একটু তাপে রেখে দিলাম। এখন আমি আবারও একবার উল্টে পাল্টে দিব। যদি আপনাদের বাসায় ঘি থাকে তাহলে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন বিরিয়ানিতে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে বসিয়ে রাখবো। আবার একবার উল্টে দিব। বিরিয়ানি রান্না খেতে 2 থেকে 3 বার শুধু বিরিয়ানিটা উল্টে পাল্টে দিবেন। এর থেকে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু বিরিয়ানির চালগুলো একদম ভেঙে যাবে। তখন কিন্তু দেখতে বা খেতে কোনোটাতেই ভালো লাগবে না। তো আশা করি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন যে কেমন হয় খেতে। অসাধারণ কিন্তু খেতে। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন রেডিমিক্স ছাড়া, এবং রেডিমিক্স দিয়ে কিন্তু এভাবে আপনারা রান্না করতে পারেন। যে মশলাটা আমি বানিয়েছিলাম, মশলাটা বানানোর প্রয়োজন নেই, সেখানে রেডিমিক্স দিয়ে দিবেন, খুব ভালো হবে। তো আমি আপনাদের কাছে সবার কাছে আশাবাদী যে সবাই আমার ভিডিওটি ফুল দেখে যাবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর কেউ দয়া করে ভিডিওর নিচে এরকম কমেন্ট করবেন না, স্প্যাম কমেন্ট।